বেগমগঞ্জে মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক ফারজানা তাহেরের সভাপতিত্বে ও রাকিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ও চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মুহাম্মদ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শাহরাজ উদ্দিন ফিরোজ, মীর কাসেম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মামুনুর রশিদ, ডাক্তার মানিক সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। প্রধান অতিথি অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইদানিং দেখা যাচ্ছে স্কুল কলেজের ছেলেদের উপস্থিতি কম, মেয়েদের উপস্থিতি বেশি। মেয়েদের মতো ছেলেদের পড়ালেখায় অংশগ্রহণের জন্য আহ্বান জানান। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা বা ক্রীড়া চর্চায় অংশগ্রহণের মাধ্যমে দেশ ও জাতির জন্য একজন সুনাগরিক হওয়া সম্ভব। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে ধরেন। এরকম অনুষ্ঠান হয়, তবে সেটা নিজেদের অর্থায়নে হয় না, বাচ্চাদের থেকে বার্ষিক ক্রীড়ার টাকা নিয়ে তারপরে অনুষ্ঠান করা হয়। কিন্তু আমাদের এই অনুষ্ঠান থেকে কি আপনাদের জন্য আমরা আপনাদের কাছ থেকে একটা টাকাও আমরা ফি নিয়ে যাই, সম্পূর্ণ নিজের খরচে আমরা এই অনুষ্ঠান আয়োজন করেছি। আপনারা সবাই অবগত আছেন, মফিজুল্লাহ সাহেব আমার শ্বশুর। আসলে উনি লেখাপড়া কম করেছেন, কিন্তু উনি শিক্ষাকে অনেক সম্মান করতেন, শিক্ষকদেরকে অনেক সম্মান করতেন। যারা শিক্ষিত লোক ছিলেন তাদেরকে অনেক অনেক সম্মান করতেন, আমি দেখেছি। সেই জন্য উনি একটা বৃত্তি চালু করেছেন। আপনারা সবাই জানেন, মফিজুল্লাহ স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা। উনি বলছেন যে একটা স্কুল করার জন্য উনি একটা স্কুল করবেন। বিশেষ করে আমি যেটা দেখতে পারতেছি, স্কুল কলেজে মেয়েদের সংখ্যা বেশি, ছেলেদের সংখ্যা অনেক অনেক কমে গেছে। এটা খুবই দুঃখজনক, কারণ আপনার দেশ চালাবে কে? মেয়েরা ঠিকই আছে, পারবে, কিন্তু ছেলেরা বেশি দরকার। রিপোর্ট মুহাম্মদ সুমন ভুইয়া, NNTV, নোয়াখালী।